দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। জাতীয় সংসদের এলডি হলে চলছে প্রস্তুতি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, বিএনপির বর্ধিত সভার প্রস্তুতি শেষ হয়েছে কিনা জানাবেন, সভা নিয়ে কি বলছেন নেতারা? ডানা, বর্ধিত সভা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্নের পথে এবং ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারা এই এলডি হল সংলগ্ন মাঠটিতে তারা পরিদর্শন করছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সম্পর্কে তারা খোঁজ খবর নিচ্ছেন। এবং আমরা যতটুকু জানি যে সর্বশেষ 1997 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তার থেকে প্রায় দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের পর এই প্রায় ২৭ থেকে ২৮ বছর পরে আজকে আগামীকাল এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক এমন একটি প্রেক্ষাপটে আগামীকালের যে বর্ধিত সভা হতে যাচ্ছে এবং সেই বর্ধিত সভাকে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলটির বিভিন্ন স্তরের নেতারা। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে যেই তাঁবুতে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হবে সেই তাঁবু স্থাপনের সর্বশেষ কর্মকাণ্ড চলছে এবং ইতিমধ্যে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে যারা এই আয়োজক কমিটি আছে সেই আয়োজক কমিটির শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা এই সভাস্থল পরিদর্শন করছেন এবং আগামীকাল এই সভাকে কেন্দ্র করে কিন্তু প্রায় ৪,০০০ নেতারা এই সভাতে অংশগ্রহণ করবেন এবং সেই সভার মধ্য দিয়ে পরবর্তী যেই করণীয় সেই করণীয় সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা আসবে এবং পাশাপাশি দলের নেতাকর্মীরা যেটা মনে করছেন যে বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নেরও একটি বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার বর্ধিত সভার প্রস্তুতির সর্বশেষ খবর। ডানা।